বাচ্চারা সাধারণত বাবা যখন ঘর থেকে বের হয় ওদের একটা কমন প্রশ্ন আছে, যারা বাবা তারা জানেন। পিচ্চি যদি ঘরে বাচ্চা থাকে কি প্রশ্ন হয়? শাবাশ, আব্বু কই যাও? এই যে বলে ফেলছে আমি বলার আগে, তার মানে এটা কমন, মানে কত কমন খেয়াল করে। আব্বু কই যাও? আব্দুল্লাহ জিজ্ঞেস করে বলছে একটু বড়, আব্বু কই যাও? কি জবাব দিলেন জাফর? জবাব নাই। অন্যদিন তো জবাব দিছে তোমার বড় চাচুর কাছে যাই, নবী আলাইহিস সালামের কাছে যাই, বাজারে যাই, ওই কাজে যাই। আজকে কি জবাব দিবে? হযরত জাফর কথা বলেন না, দৃষ্টি সামনে মসজিদে নববীর দিকে। সাহাবী কি জিনিস শুনেন না? হ্যাঁ, আল্লাহ বিপত্তি বাধায় দিছে। ওই আও ছোটটা তো বুঝে না কিছু, গড়াগড়ি খায়। আওন কি করছে? পিছন দিয়ে হযরত জাফরের কাপড় ধইরা ঝুলাই। একটু নিজের সন্তানকে কল্পনা করেন তো, এই বাচ্চা ফালায়া যায় কেমনি? জানে আর জিন্দেগিতে আসা হবে। খালি বিবিরে ডাক দিয়ে বলছে ওঠায় নাও, ওঠায় নাও। সোজা চলে গেছেন মুতার প্রান্তরে। তুমুল লড়াই শুরু হয়ে গেছে। হযরত যায়েদ শহীদ। জাফর ঝান্ডা তুলে নিছে, এক হাত কাটা গেছে, আরেক হাতে ঝান্ডা, ওই হাতও কাটা। জাফর জমিনে লুটে পড়ছে, আঘাতের উপর আঘাত। সাহাবায়ে কেরাম ঝান্ডা খুঁজতেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ঝান্ডা তো পৌঁছাইতে হবে। জাফরও পায় না, ঝান্ডাও পায় না। খুঁজতে খুঁজতে দেখে হযরত জাফর ওই মাঠের এক কোনায় দুই হাত কাটা ঝান্ডারে কামড় দিয়া দিল, ছাড়ে না, খুলতে পারে না। খালি শুনাইছেন তৃতীয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ঝান্ডা দিতে হবে। নবী বলেছেন এই কথা শোনার সাথে সাথে জাফর ঝান্ডা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। দোস্ত, তিনটা কথা শোনাইছি, পিছনের থেকে আবার আসে। প্রথম কথা শোনাইছি আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট, নাম্বার 1। 2 নাম্বার সূরা মায়েদা আয়াত 67, প্রথমটা আয়াত 3। আল্লাহ নবীকে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা পাঠাইছি সব পৌঁছায়া দিবে। 3 নাম্বার সাহাবায়ে কেরাম দ্বীনকে কিভাবে আঁকড়ে ধরছেন, এই তিনটা জিনিসকে একসাথে করে পেছন থেকে আবার সমাধান শুরু করেন। বেদাত কত ভয়ঙ্কর জিনিস। একটা বেদাত করা মানে আল্লাহ যে বলেছেন আজকে দিন কমপ্লিট, আপনি আল্লাহকে বলছেন আপনি মিথ্যাবাদী। দিন কমপ্লিট হয় নাই, 40 করা এটা দিন, ওরস করা এটা দিন, আযানের আগে দুরূদ পড়া এটা দিন। আপনি কোরআনে বলেন নাই, না বইলা ঘোষণা দিলেন দিন কমপ্লিট। সুতরাং আপনি মিথ্যাবাদী, আপনি বেদাত করছেন। কত ভয়ঙ্কর গুনাহ একটু তো লক্ষ্য করেন। আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন, আপনি বিদআত করছেন। নবীকে আল্লাহ বলেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা দিছি সব পৌঁছায় দেন। একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন আপনি দায়িত্ব অবহেলা করেছেন। ওরস করার দিন ছিল, আপনি বাংলাদেশের মুসলমানের কাছে এই দাওয়াত পৌঁছান নাই। দাঁড়ায় মিলাদ করা দিন ছিল, বাংলাদেশের মুসলমানের কাছে এই দিন আপনি পৌঁছান নাই। সুতরাং আপনি রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন। অদুস্ত 3 নাম্বার, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি ওই সাহাবী যারা দ্বীনের জন্য জীবনের শেষ পর্যন্ত দাঁত দিয়ে আঁকড়ায়া ঝান্ডা তুলে নিছে, ওই সাহাবীদেরকে আপনি বলছেন আপনারা আমার কাছে দিন পৌঁছান নাই। নবী বলেছিলেন আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায় দাও। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এক একটা বিদআত করছেন মানে কোটা খায়রুল কোরআন শ্রেষ্ঠ মানুষগুলোকে আপনারা অপবাদ দিচ্ছেন যে সাহাবীরা আমাদের কাছে দিন পৌঁছান নাই। এটা আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা এটা বিশ্বাস করতে রাজি না, বিশ্বাস করতে রাজি। বিদআত কত ভয়ঙ্কর জিনিস, কেমনে বুঝবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত থেকে হেফাজত করুন। সুন্নত ছেড়ে দিবেন তো অটোমেটিক বিদআত ঢুকে যাবে, এটা মনে রেখে। যে কোনো আমলের সুন্নত তরিকা আছে কি নাই? বলেন, যে কোনো আমলের সুন্নত তরিকা আছে কি নাই? মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার জন্য কিছু করণীয় সুন্নত তরিকা আছে কি নাই? কি তরিকা? জাফর ইবনে আবি তালিব শহীদ হয়েছেন, নবী কইছেন তার ঘরে খানা পাঠায় না। কাজে খানা কে পাঠাবে? যার ঘরে মরছে না বাহিরের মানুষ। আর আমাদের সুন্নত হলো যে মারা গেছে
তার ঘরে খানার আয়োজন, বাইরের মানুষ এক খাইব। সুন্নত হইল না উল্টো? বলেন, এটার নাম শরিয়া? না না, শরীয়ত তুমি চেনো নাই, জরুরত চেনো নাই, বিদআত চেনো নাই। চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখবে, শয়তান যেন কাছে না আসতে পারে। এইবার তো আদম আলাইহিস সালামের খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা তো সন্তানের জন্য সব লাইনের মায়া, কয় চারদিক দিয়ে তো ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো, আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসিলাম, কিন্তু শয়তান তো দূর থেকে কাম সেরে লইছে। আমার সন্তানকেও ফেরেশতারা চারদিক দিয়ে ব্যারিকেড দিয়ে তো বাঁচাইবো, কিন্তু শয়তান যদি দূর থেকে মেরে দেয়, অসসা রিমোট দেন না, রিমোট টিপ দিয়ে টেলিভিশন চলে যায়, এখান থেকে রিমোট টিপ দিয়ে এসি চলে যায়। শয়তান যদি রিমোট দেয় তো তা আমার সন্তান আবার শয়তানি শুরু করে। তো আল্লাহ আপনি সন্তানের জন্য খুব বেশি মায়া পেরেশান না, শোনেন আমি একবারে দিয়ে দিই আপনারে, জান। বলে কি? বলে সারা জিন্দেগি আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবনের শেষ মুহূর্তে যদি আয়েশা খালি একবার আমারে বলে, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও, জান জান, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, গুনাহ করলো 50-60 বছর, একবারে মাফ, এটা কেমন কথা? এটা কিভাবে সম্ভব? এই বিজ্ঞানের যুগে এটা বোঝানো আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কেন? দেখেন যারা মোবাইল চালায়, কম্পিউটার চালায়, ডিলিট অপশন আসেনি একটা। এখন ধরেন কথার কথা এক জায়গায় 1 কোটি নাম, একটা নাম ডিলিট করা দরকার, তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে? বলবেন তোরা কথা কও, মুরব্বীরা রাখো। 10টা নাম ডিলিট করা দরকার, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে? সুবহানাল্লাহ। কিন্তু যদি সবটি ডিলিট করা লাগে তাইলে কোনো সিস্টেম আসেনি? ওই সিস্টেমের নাম কি? কথা কয় না? অল ডিলিটেড টিপ দিয়ে ওকে টিপ দিলে করা যায়? হ্যাঁ, কি বলে? সব মোছার সিস্টেম আছে কম্পিউটারে? আসলে সত্যি কথা তো চিল্লায়া কও আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, আরে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার আমল নামায় অল ডিলিট টিপ দিয়া সবগুলা গুনাহ বুঝি একবারে মুছতে পারেন না? পারেন না? পারেন না? খালি পারেন না, মালিকের পাওয়ার আরো বেশি। বলে পাওয়ার আরো বেশি মানে? বলে তুমি দেখো না, এ পোলাপাইন কথা কও আমার সাথে, এই যে 1 কোটি নাম মুছা ফেলছে। আচ্ছা, এটা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এক কোম্পানিতে চাকরি নিছে, তার কাজ হলো বৈশা বৈশা নাম টাইপ করা, টাইপিস্ট। খুব ভালো টাইপ পারে, বছরে 100 কোটি নাম টাইপ করছে 1 বছরে। এই কথা কও, কত? 50 বছর চাকরি করছে, প্রতি বছরে 100 কোটি করে টাইপ করলে 50 বছরে কত? হ্যাঁ, 50 কোটি। 100 কোটি করে প্রতি বছর হইলে 50 বছরে 5000 কোটি। কত? কত? 5000 কোটি। এখন তো বিলিয়ন আর ট্রিলিয়নের সিস্টেম হতে 10,000 কোটি বা 1000 কোটি মানুষের কাছে লাগে না, কিছু গায়েব হয়ে যায়, কোনো বিষয় না। 5000 কোটি নাম টাইপ করছে কয় বছরে? আহা, আমি তো মজা পাইতেছি না, বলবেন কথা কয় বছরে? অফিসের জেনারেল ম্যানেজার আসছে একটু পরীক্ষা করার জন্য কাম কাজ ঠিক মতো চলছে কিনা। আয়েশা তো অবাক হয়ে তাকায় আছে, করছিস কি তুই? কি করছি? কার নাম টাইপ করার কথা? মুসলমানের নাম, তুই করছিস খ্রিস্টানের নাম। হায় আল্লাহ, বস এখন কি কয়? সবরে অল ডিলিটে টিপ দিয়া মুইসালা কম, বলে কম্পিউটারে কারবার হইছে, সব গেছে গা। কত সোজা, কম্পিউটারে ঝামেলা হয়েছে, ভাইরাস, সব মুছে গেছে। তোরও চাকরিটা থাক, আমারটা থাক, ঠিক আছে। এক টিপ দিয়া, অল ডিলিটে টিপ দিয়া 5000 কোটি নাম যা লিখছিল 50 বছরের আমল, এক টিপ দিয়া সব গায়েব করে দিয়েছে। সম্ভব কিনা? কথা বলে না? সম্ভব। কিন্তু আমারে বল,
এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে আরেকটা অপশন যে আরেকটা সুইচে টিপ দিলে অটোমেটিক ওই 5,000 কোটি খ্রিস্টানের নাম অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? আছে কোন সিস্টেম? হ্যাঁ, ডিলিট করা জিনিস ফেরত আনা যায়, কিন্তু খ্রিস্টানের নাম তো আর মুসলমানের নাম বানানো যাবে না। কথা কন। আল্লাহ তাআলা কয় তোর কাছে সিস্টেম না থাকলে কি ওই সফটওয়্যার আমার কাছে আছে। বলে মানে কি? বলে গুনাহ যদি হয় 5,000 কোটি, তুই অল ডিলিটে টিপ দিয়া, অল ডিলিট হলো কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা হলো অল ডিলিটের অর্থ তওবা নাসুহা। বলে অল ডিলিটের আরবি কি? আবার হু বুঝায় ডিকশনারি খুঁজে না পাইয়া কই না মূর্খ কইয়া গেল কি বুঝায় বুঝানোর জন্য বলতেছে। কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা তওবাতুন নাসুহা, অল ডিলিট। আল্লাহ বলেন তুই এই 5,000 কোটি গুনার মধ্যে টিপ মারছস, মাফ চাইছস, আমি মুছা দিছি। আরেকটা অপশন আছে, তুই আমলের সুইচে টিপ দিয়ে আমল চালু করে দে, আমি ওয়াদা দিচ্ছি তোকে যেই কয়টা গুনাহ তুই করছিলি এই কয়টা গুনাহ সরায়া সমপরিমাণ নেকি আমি তোর আমলনামায় ঢুকায় দেব। কার কথা? ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। বান্দা তুই তওবা করছস, নেক আমল শুরু করে দিছস, আমি গুনাহ তো মাফ করব। নেক আমলের সুইচে যখন টিপ পড়ছে আমি ওই গুনাহটিরে সরায়া ঠিক ওই পরিমাণ নেকি দিয়ে তোর আমলনামা ভরে দেব। হযরত আদম আলাইহিস সালাম তো এইবার খুশি, সব যদি মাফই করে দেন তা আমার কোনো টেনশন নাই। তো শয়তান পাইছিল কয় সুযোগ? কি লম্বা সময় বাঁচতে চাইছে, মানুষের মতো নিজেরও পরিবার সন্তান চাইছে, মানুষের উপর কর্তৃত্ব চাইছে। এই 3 সুযোগ পাওয়া শয়তান খুশি। আদম আলাইহিস সালাম পাইলেন কয় সুযোগ? কথা বলে না, কয় সুযোগ? মুখস্থ হয় নাই। এক হলো নেকি করবে একটা, আমলনামায় উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? একটা। এক সুযোগ। 2 নম্বর সুযোগ ফেরেশতাদের দিয়ে নিরাপত্তা। 3 নম্বর সুযোগ যা গুনাহ করবে মাফ চাইলে সাথে সাথে মাফ। যেই শয়তান দেখছে নবী আদমকে আল্লাহ এই সুযোগ দিয়ে দিয়েছেন, এখন শয়তান লাভ দিয়ে উঠছে, আল্লাহ এটা কি করলেন? সব যদি মাফি করে দিবেন তা আমার এই খামাকায় 3 সুযোগ কি জন্য দিয়েছেন? সব তো ফাও গেল না। এই 3 সুযোগ ব্যবহার কইরা আমি আপনার বান্দারে গোমরা করতে করতে শেষ সীমানায় নিয়ে ঠেকাবো। আর আপনি জানিয়ে দিছেন বান্দারে তুই গুনাহ করাইতে করাইতে ওর গুনার পরিমাণ যদি আসমানে নিয়ে ঠেকাস, লাউবালি আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে আমি মাফ করে দেব। তা আমারে খামাকা এই সুযোগটি কি জন্য দিয়েছেন আপনি? ঠিক আছে, বান্দার জন্য আপনার এত মায়া, তো আমিও একটা চ্যালেঞ্জ করতেছি, আপনি শুনেন। ওই কি বুঝাইতেছি, বেদাত কত ভয়ঙ্কর জিনিস, মনে আসেনি কথা? শয়তানের চ্যালেঞ্জ শুনেন। সব যেহেতু মাফ করে দিবেন, মাফ চাইলে তো মাফ করবেন, তাই না? আপনিও শুনে আমার এই সুযোগ দেওয়া লাগবে না, নিজেরটা নিজেই করে লইলাম। বলে কি? আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। খেয়াল করেন, আল্লাহ কইছে তওবা করলে সব গুনাহ। শয়তানকে বান্দার জন্য মায়া না, তা রাখেন আমিও এমন গুনাহ করাবো সে কি করবে না, তার মাফ হবে না। মুহাক্কিক উলামায়ে কেরাম তো পেরেশান হয়ে গেছেন, আরে এই গুনাহ কোনটা যেই গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে পাওয়া গেছে ওই গুনাহটা হচ্ছে বিদআতের গুনাহ। মানুষ গুনাহ তো করে, মাফ চায় না। কেন চায় না? কারণ সে তো গুনাহই মনে করে না। সে তো মনে করে গরু দিছি জান্নাত হাজির, সে তো মনে করে সিন্নি করছি জান্নাত ফরজ, সে তো মনে করে জাস্ট জুলুসের মিছিল করছি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সে তওবা কেন করবে? বুঝতেছেন কথা? বেদাত এমন এক ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। কেন করে না? সে তো গুনাহই মনে করে না, সে তো সওয়াবের কাজ মনে করে। সে আযানের আগে দুরূদ পড়ে, সে গুনাহ মনে করে। কি মনে করে?
তো সওয়াব মনে করলে তওবা কি জন্য করবে বলেন? সে যে 40 করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? সে যে বাৎসরিক করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? বলেন না। সে যে ওরস করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? হ্যাঁ, কি মনে করে? সওয়াব মনে করে। যদি করে সে তওবা কেন করবে? এটাই তো শয়তান চায় যে তওবা করলেই তো মাফ। আমি এমন গুনাহ করাবো যেন সে গুনাহ করে কিন্তু তওবা না করে, তাইলে তো আমি জিতে যাব। কিছুটা কি বুঝতে পারছেন বেদাত কত ভয়ঙ্কর জিনিস? আসলটা তো রয়ে গেছে। বেদাত কত ভয়ঙ্কর গুনাহ, আসলটা তো রয়ে গেছে। এটা বুঝার জন্য আপনাদেরকে আমি 3টা জিনিস আগে বুঝাই। এক, আরাফার মাঠে বিদায় হজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে দিন পৌঁছানোর, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি? সব সাহাবী একসাথে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠাইছেন, হাত উঠাই আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন। আমাকে যাদের কাছে পাঠাইছেন ওরা স্বীকার করেছে, আমার উপর অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি আদায় করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সালাম দিয়ে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছেন, আল্লাহ সাক্ষী আছেন। আয়াত নাযিল হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ছোট্ট করে তরজমা করি আমার যতটুকু দরকার, পুরো আয়াতের না। বলেন আমার সাথে, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন কে বলছেন এটা? সবাই বলে। আল্লাহ বলছেন আজকে দিন, সবাই বলে মুখস্থ করেন। আমার 3 কথার এক কথা মুখস্থ করেন। আল্লাহ বলছেন আজকে দিন, বলেন না আজকে দিন কমপ্লিট। 1 নম্বর কথা মনে রেখে। 2 নম্বর কথা, আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিচ্ছেন। কথাটা একটু কঠিন নবীর জন্য। কি কথা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে আপনি সব উম্মতের কাছে পৌঁছায়া দেন। বলেন কদ্দুর পৌঁছাইতে বলছেন আল্লাহ তাআলা? বলেন আমাকে কদ্দুর? আরে কথা কর না, অর্ধেক। আরবের কাছে সব পৌঁছায়, বাংলাদেশের মুসলমানের কাছে সব পৌঁছায় না। কদ্দুর? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া ইন লাম তাফআল, আমি যা যা আপনাকে দিছি দ্বীন আর শরিয়া হিসাবে, এটা যদি আপনি পুরোটা না পৌঁছান, কিছু রাইখা দেন, তো মনে রাখেন কাজটা ঠিক করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই। কত বড় ধমক আপনি চিন্তা করছেন? আপনি কি মনে করেন এই ধমক আল্লাহ নবীকে দিবেন? হ্যাঁ, আল্লাহ জানেন না নবী ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করবেন কি করবেন না? কথা বলেন তো। আল্লাহ নবীকে এত কঠোর ভাবে কেন বললেন? আমাদের গ্রামের ভাষা একটা কথা বলে, বউ মেরে ঝি মেরে বউ বুঝায়। ঝি মেরে বলেন না, বুঝেন না এই কথা? বউর সাথে মন খারাপ হয়ে গেছে, এখন এটা কেমনে বুঝাইবো? তো মায়ের ধরে দেয় চটকারা, মায়া তো ব্যাক করে গেছে, আমার কি জন্য বকে? ওটা বউরে বুঝায়, মেয়ে কিন্তু আমার নিজের মেয়ে, ওরে দেখছস কি করছি, তুই তো আরেকবার মায়া তোরে সাইজ করতে আমার সুমঙ্গল লাগবো। আল্লাহ তাআলা নবীকে এত কঠোর ভাবে বলে আসলে নবীকে বলছেন না, বলছেন ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে, এই নবীর ওয়ারিসরা, আমার নবীরও আমি বলেছি রিসালাত পালন করেন নাই, দায়িত্ব আদায় করেন নাই,
পুরোপুরি যদি না পৌঁছান, আপনারাও শুনে দিন যা পাইছেন উম্মতের কাছে পৌঁছায়া দিয়ে আল্লাহ বলতেছেন পৌঁছায়া দিও। যদি কিছু বলো কিছু রাখো, তুমিও তোমার ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আদায় করো নাই বলে আলেম হিসেবে তুমি দাবি করলেও আমি কিন্তু খাতা থেকে নাম কেটে দিব। তুমি কিছু বলবা, কিছু গোপন রাখবা, আবার নাম দিবা হিকমত, ওই হিকমতের মূল্য আমি আল্লাহর কাছে নাই। বুঝেননি কথা? ওই লাইনে কথা গেলে তো আরেক দিকে যাবে, মুশকিল হয়ে যাবে শেষে। এই বাংলাদেশে আমাদের সমাজে হিকমত হিকমত এমন একটা শব্দ আছে, খুব চলে, বাজারে খুব হিট আইটেম। আমি তো অনেক চিন্তা করছি, হিকমত বাস্তবে যা দেখতেছি, অর্থ যা পড়ছি মিলে না। কোরআনের তাফসীর ইউতিল হিকমাতা মান ইয়াশা, ওই হিকমতের যে তাফসীর পড়েছি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই হিকমতের অর্থ যা পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হিকমতের কথা যা বলেছি পড়েছি, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই যত হিকমতের অর্থ কোরআনে যা পড়েছি বাস্তবে তো মিলে না। হিসাব মিলাইতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে পাইলাম আরে কারবার বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? কথা কর। একটা হইলো বাংলা হিকমত, আরেকটা হইলো কোরআনের হিকমত। বলেন না? একটা হইলো, আরেকটা হইলো বাংলা হিকমত। কারে কয়? বাংলা হিকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এটা হলো বাংলা হিকমত। বলে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম কি? কোরআনের হিকমত কি? কোরআনের হিকমত হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা, এটার নাম কি? কোরআনের হিকমত। আফগানিস্তানের তালেবান যখন আমেরিকা ঢুকছে, ওরা যদি চিন্তা করতো আমগো কাম শেষ, আমরা এবার খানকা লইয়া বয়া থাকি, আমরা এবার মাদ্রাসা লইয়া বয়া থাকি, আমরা এবার রাজনীতিতে জড়াইয়া যাই, তো আমেরিকার কুত্তার মতো লেজ গুটাইয়া পালায় না। ওখানে যা দরকার ছিল, যেমন কুকুর এমন মুগুর, যেখানে যা দরকার সেখানে তা দেওয়া, ওইটার নাম হিকমত। ওই জায়গায় জিহাদ হিকমত, ওরা জিহাদ করছে তো জিততে গেছে। কথা বলছি, যেখানে যা দরকার সেখানে তা করা, যেখানে যা বলা দরকার সেখানে তা বলা, এটা হচ্ছে কোরআনের হিকমত। আর বাংলা হিকমত হচ্ছে পিঠ বাঁচানোর জন্য, জেল জুলুম থেকে বেঁচে থাকার জন্য সত্যকে গোপন করা, এটার নাম হইলো কি? আমাদেরকে যারা বুঝায় হিকমতের সাথে কথা কও, আমি খেয়াল করছি সব হিকমতের অর্থ হইলো সত্য গোপন করে পিঠ বাঁচাও। আল্লাহ কয় কাম হইব না ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আমার নবীর জানাই দিছি, আপনি যদি পুরোপুরি না পৌঁছান কথা, রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই, আল্লাহর নবীকে আল্লাহ এত বড় কথা বললেন, আমাকে আপনাকে বুঝে আল্লাহ ছেড়ে দিব পিঠ বাঁচানোর জন্য। হ্যাঁ, দুই নাম্বার কথা গেল। প্রথম কথা বলছি সূরা মায়েদা আয়াত 3, দুই নাম্বার কথা বলছি সূরা মায়েদা আয়াত 67। তিন নাম্বার কথা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম দিনকে কিভাবে আঁকড়ে ধরছেন, ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট উদাহরণ।